দেখুন, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে ইস্টবেঙ্গলে উৎসব থামবার নামই নেই। এর মধ্যে কে প্লেয়ার নিচ্ছে, কী প্লেয়ার নিচ্ছে, এসব নিয়ে সত্যি ভাববার সময় নেই ইস্টবেঙ্গলের। তবে ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন ইস্টবেঙ্গলের দু একজন প্লেয়ার তারা চলে যাচ্ছে অন্য দলে, এবং কানাঘুষো শোনা যাচ্ছে আরও বেশ কিছু প্লেয়ার নাকি পাইপলাইনে রয়েছে যারা ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে। তো সবই জল্পনা কল্পনা। তার মধ্যে একটি কিছুটা কনফার্ম যে সায়ন ব্যানার্জি সে মোহনবাগানে যাচ্ছে। এই উইঙ্গার কলকাতা লিগ চ্যাম্পিয়নের অন্যতম কারিগর, ইস্টবেঙ্গলের কলকাতা লিগ চ্যাম্পিয়নের। তো সায়ন নাকি মোহনবাগানে প্রি কন্ট্রাক্টে সাইনও করেছে, এটা নিয়ে আপনাদেরকে জানিয়েছি আগের দিনই একটা ভিডিওতে। তো সায়ন ছাড়া আর কারো কিন্তু কোনো কনফার্মেশন নেই। ভিডিওর শুরুতে এটা বলে দিই, সায়ন প্রি কন্ট্রাক্ট সাইন করেছে, কিন্তু ফাইনাল যে চুক্তি সেখানে কিন্তু কোনো সাইন এখনও পর্যন্ত হয়নি। সায়নকে ভালো অফার দিয়েছে, লং টার্ম চুক্তির কথা বলা হয়েছে। সেই সমস্ত দিক থেকে সায়ন চলে যাচ্ছে মোহনবাগানে। দেখুন, একটা তো ঠিক যে ইস্টবেঙ্গলের সিনিয়র টিমে সায়ন চান্স পাচ্ছে না, আগামী দিনেও সে চান্স পাবে কিনা সন্দেহ রয়েছে। অপরদিকে মোহনবাগান এবার কলকাতা লিগ থেকেই ভালো খেলতে চাইছে, ভালো টিম করার চেষ্টা করছে। অন্তত বঙ্গ সন্তান যে কোটা রয়েছে, সেই বঙ্গ সন্তানের কোটা পূরণ করে ঠিকঠাক একটা টিম, ব্যালেন্স টিম তৈরি করার চেষ্টা করছে। জেসেন্টিকে সহ একাধিক প্লেয়ারকে বাজিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে জানা যাচ্ছে সাহিল হরিজন, তাকেও মোহনবাগান অফার করেছে। এই সাহিল হরিজন ইউনাইটেডে খেলে এবং সেখান থেকে তাকে ভারতীয় টিমেও খেলতে দেখা গিয়েছে। তো তাকেও মোহনবাগান টার্গেট করছে, তাকেও নিতে পারে, কথাবার্তা চলছে। তো এরকমই এর মধ্যে শোনা যাচ্ছে যে মিগুয়েল এবং কেভিন সিভিলে তারাও নাকি মোহনবাগানে চলে যাচ্ছে। তাদের এজেন্টও নাকি মোহনবাগানের সঙ্গে কথা বলেছে। প্রথমত ক্লিয়ার করে দিই যে ট্রান্সফার উইন্ডো এখনও তো শুরু হয়নি, কিন্তু হ্যাঁ, তার আগে যে কোনো টিমের প্লেয়াররা যেখানে ভারতীয় ফুটবলের ভবিষ্যতে নিশ্চিত নয়, ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমই বলে দিয়েছে যে আপাতত তারা টিম গঠন করবে না। সেখানে দাঁড়িয়ে যে কোনো বিদেশি বা ভারতীয় প্লেয়াররা অন্য কোনো টিমের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে, তাদের এজেন্টরা কথা বলতেই পারে। তার মানে এটা নয় যে প্লেয়ার সে চলে গেল। প্রথমত এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত যে অস্কার ব্রুজো যেখানে যাবেন সেখানেই কিন্তু তিনি মিগুয়েলকে নিয়ে যাবেন, এটা মোরাললেস কনফার্মেশন ধরা যেতে পারে। কেভিনের বিষয়টা বলতে পারবো না, তবে মিগুয়েল অস্কারের সাথে খেলে বেশি কমফর্ট ফিল করেন। অস্কার মিগুয়েলকে নিয়ে যান বসুন্ধরা কিংসের পরে ইস্টবেঙ্গল, তাই দেখা গেছে। এখন দুটো টিমই কিন্তু বলে দিয়েছে যে তাদের কোচ যেটা ঠিক করবে সেটাই। দুটো টিমেরই কোচ কিন্তু ঠিক নয়, কারণ অস্কার ইস্টবেঙ্গলে থাকতে চান। তিনি বলেছেন তিনি মে মাসের শেষ পর্যন্ত, ইভেন জুন 1 পর্যন্ত তিনি ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করবেন। ইস্টবেঙ্গল কথা বললে তার অফার নিয়ে তিনি কি চাইছেন না চাইছেন এই বিষয়গুলি কথা বললে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, ইমামি কর্তারা কথা বললে তিনি কথা বলতে রাজি আছেন, তিনি চান কথা বলুন। অস্কার গিয়েছিলেন গোয়াতে, তিনি ফিরে এসেছেন। আজকে খুব সম্ভবত অস্কারের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের একটা বৈঠক রয়েছে, অর্থাৎ এই ইমামি এবং ইস্টবেঙ্গল কর্তারা থাকবেন। ইস্টবেঙ্গল কর্তারাও অস্কারকে রাখতে চান। এবার টাকা পয়সার দিকটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যিনি ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করিয়েছেন আইএসএলে, তার দর যে বাড়বে এটা বলার অপেক্ষা রাখে না। তো তিনি দর বাড়াতে চাইবেন এবং হয়তো আরও কিছু চাইতে পারেন। দল গঠনের ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা চাইতে পারেন। দেখুন, ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়নের পেছনে অস্কারের অবদান যেমন রয়েছে, থাঙ্গুই সিংটো ফুটবল ডিরেক্টর ইস্টবেঙ্গলের, তারও কিন্তু অবদান কম নেই। নিঃশব্দে তিনি কাজ করে গিয়েছেন। টিম তৈরি করা, বাইরের সাথে টিমের একটা যাতে বাইরের আবহ যে ঝঞ্ঝাট সেটা যাতে টিমের মধ্যে না পড়ে, ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখা, প্লেয়ার বাছাই করা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু থাঙ্গুই সিংটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো তারও একটা অবদান রয়েছে। তো এইগুলো ভুলে গেলে তো চলবে না। এই সমস্ত কিছু মাথায় রেখেই অস্কারও নিঃসন্দেহে তিনি তার টিম গঠনের ক্ষেত্রে কাকে ইনক্লুড করতে চাইছেন, কাকে এক্সক্লুড করতে চাইছেন সেগুলো বলবেন, এবং সেই অনুযায়ী হয়তো টিম হবে যদি অস্কার থাকে। আজকের বৈঠকটা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে কিন্তু বলা সম্ভব নয় যে মিগুয়েল, কেভিন এরা সবাই চলে যাচ্ছে আর মোহনবাগানের জার্সি পরছে। আচ্ছা বলুন তো, একটা চ্যাম্পিয়ন টিমের থেকে গিয়ে কেউ রানার আপ টিমে যাবে কেন? যদি যায় পয়সার জন্য যাবে, মোহনবাগানের বিপুল অর্থ রয়েছে, সেটা হতে পারে। একটা মোহনবাগান বিপুল অর্থের অফার করলো, সে কারণে যেতে পারে। আদারওয়াইজ কিন্তু যাওয়ার কোনো জায়গা দেখছি না অন্তত। তবে হ্যাঁ, অস্কার না গেলে মিগুয়েলেরও যাওয়ার চান্স নেই। তবে এটা ঠিক যে অস্কার যদি থাকে তাহলে অন্তত ইস্টবেঙ্গলের 4 জন বিদেশি থাকবেই। মিগুয়েল, কেভিন, রশিদ এবং ইউসুফ এজাদারি, এই 4 জনের থাকার কিন্তু চান্স হাই। সেক্ষেত্রে সাউল ক্রেসপোকে হয়তো ছেড়ে দেওয়া হবে, অ্যান্টনকেও ছেড়ে দেওয়া হবে। সাউলের সাথে শোনা যাচ্ছে চেন্নাইয়ের একটা যোগাযোগ তৈরি হয়েছে। নন্দাও কিছুটা চেন্নাইয়ের সাথে যোগাযোগ করছে, বা চেন্নাই নন্দার সাথে যোগাযোগ করেছে, কারণ এদের প্রত্যেকেরই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে।
যেটার মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু তার মানেই যে ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছে বা কন্ট্রাক্ট তাদের এক্সটেন্ড করবে না এমনটা নয়। ফলত এবং মোহনবাগানের কিছু পেজ বা এরা কিন্তু প্রচুর এই সমস্ত খবর রটাচ্ছে, কিন্তু এখনও মোহনবাগানেরও কোচ ঠিক হয়নি। লোবেরা খুব সম্ভবত তারও বিদায় আসন্ন, তাকে সরিয়ে পেদ্রো পেনালিকে নিয়ে আসার চান্স বেশি, তাকে নিয়ে আসতে পারে। আলাদিন আজারাইকে খুব পছন্দ সঞ্জীব গোয়েঙ্কার, তাকে নিয়ে আসা কথাবার্তা চলছে। এখন আলাদিন আজারাইকে আনতেই পারে, কিন্তু তারও তো নর্থ ইস্টের সাথে একটা চুক্তি রয়েছে, তাকে লোনে পাঠানো হয়েছিল অন্য জায়গাতে। তাকে আনতে গেলে আবার বিপুল অর্থের নিয়ে আসতে হবে, ভাঙিয়ে তাকে নিয়ে আসতে হবে। নর্থ ইস্টকে প্রচুর টাকা দিতে হবে, কারণ তাদেরও টাকা পয়সার দরকার বলেই না তাকে তারা লোনে পাঠিয়েছিল। তো সেই জায়গাগুলো রয়েছে, টাকা পয়সা অনেকটা ম্যাটার করে, কোচ ঠিকের ওপরে অনেকটা ম্যাটার করে। কোচ ঠিক হলে সেই কেমন টিম গঠন করতে চাইছে, কাকে কাকে লাগবে। যেমন জেমি ম্যাকলারেন তো থাকছে, জেমি ম্যাকলারেনের চুক্তি রয়েছে এখনও, জেমি ম্যাকলারেন থাকবে। এরপরে আরও একজন স্ট্রাইকার, একজন মিডফিল্ডার, নিঃসন্দেহে বিদেশি চাইবে কোচ, কারণ মিডফিল্ডে বিদেশি নেই মোহনবাগানে কোনো। অপরদিকে ইস্টবেঙ্গলে যদি দেখা যায়, ইস্টবেঙ্গল অলমোস্ট সেট টিমটাই রেখে দেওয়ার পক্ষে ইস্টবেঙ্গল কর্তারা। ফলত অনেক জুনিয়র প্লেয়ার তারা চলে যেতেই পারে ইস্টবেঙ্গল ছেড়ে, তাদের অপশন যদি পায়, পয়সা বেশি পায়, নিঃসন্দেহে যাবে, কিন্তু তারা কতটা সিনিয়র টিমে সুযোগ পাবে সেটাও তো একটা বড় ব্যাপার। শায়ন মোহনবাগানে গেলেই কি সিনিয়র টিমে সুযোগ পাবে? তা হয়তো নয়। কলকাতা লিগে খেলবে, যেমনটা ইস্টবেঙ্গলে খেলতো, হয়তো বেশি পয়সা পাবে, এর বেশি কিছু নয়। কেয়ার নাসিরিকে তো মোহনবাগান খেলায় না, সোহেল ভাটকে বসে শেষ করে দিচ্ছে, কেয়ার নাসিরিকে বসে শেষ করছে। তেমনই সায়নও এখানে বসেই থাকছিল। তো আমার মনে হয় সায়নের হয়তো পয়সার জন্য যাচ্ছে, বা লং টার্ম চুক্তি সমস্ত। মোহনবাগানে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেছে, মোহনবাগানে গিয়ে খেলবে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু সায়ন বা জেসিনদের এমন টিমই বাছা উচিত ছিল বলে আমার মনে হয়, যেখানে তারা বেশি গেম টাইম পাবে। এক্ষেত্রে মোহামেডান হতে পারতো বেস্ট চয়েস, যেখানে তারা নিজেদেরকে শো করতে পারতো, দেখাতে পারতো নিজেদের স্কিল, নিজেদের ট্যালেন্টটা দেখাতে পারতো। বড় টিমের জার্সি পরে মানে ড্রেসিং রুমে বসে থাকা বা ডাগ আউটে বসে থাকার থেকে ছোটো টিমে খেলাটা ভালো বলে আমার মনে হয়। আর ইস্টবেঙ্গলের প্লেয়ার কাকে নেবে কাকে নেবে না সেটা এখনও অনেক বড় ব্যাপার, কারণ আজকের বৈঠকটা অনেক গুরুত্বপূর্ণ। অস্কার টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করবে, সেই বৈঠকের পরে বিষয়টা ফাইনাল হবে। অস্কার কাকে চাইছে, সাউলের পরিবর্তে অন্য কোনো সেন্ট্রাল মিডফিল্ডার নেবে কিনা, কারণ অগস্ট মাসে এএফসি খেলতে হবে ইস্টবেঙ্গলকে, ফলত সেই হিসাবে টিমকে তৈরিও করতে হবে। এই সমস্ত কিছু অনেকগুলো ফ্যাক্টর কিন্তু ডিপেন্ড করছে ইস্টবেঙ্গলের টিম গঠন নতুন মরশুমে, বা ফুটবলার ছেড়ে দেওয়ার ক্ষেত্রে। ছেড়ে দেওয়া তো যেতেই পারে, অনেকের কন্ট্রাক্ট শেষ হচ্ছে, তো তারা তাদের এজেন্টরা চেষ্টা করবেন অন্য টিমের ক্ষেত্রে, এবং যেখানে দর বেশি পাবে সেখানে যাবে। তবে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ চাইছে যে চ্যাম্পিয়ন টিমটাকে রিটেন করতে, তাদেরকে রেখে দিতে। লেটস সি কী হয়, শেষ পর্যন্ত কী হয় সেটার দিকে অতি অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তাই বলবো, অতিরিক্ত টেনশন করবেন না, উৎসব পালন করুন। এখনও পর্যন্ত উৎসবের রেসটা থাকুক। বহুদিন পর আমরা একটা লিগ চ্যাম্পিয়ন হচ্ছি, ট্রফি জিতেছি। সো প্লেয়ার নেওয়া ছেড়ে দেওয়া নিয়ে টেনশন পরে করা যাবে বলে আমার মনে হয়। আজ এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।